কিছু লোক সবসময় নির্বাচন বানচালের চেষ্টা করে মির্জা ফখরুল। নারীদের হাতে কাজ তুলে দেবে জামায়াত শফিকুর। 1000 টাকার বেশি লেনদেন করা যাবে না বিকাশ নগদে। নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সি। ঢাকায় অস্বাভাবিক ভোটার স্থানান্তরের অভিযোগ বিএনপির। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি 9 ফেব্রুয়ারি। যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে পরিণতি জানালেন খামেনি। ফুটবল বিশ্বকাপ খেলার প্রস্তুতি নিচ্ছেন তাওহিদ হৃদয়। শাবনাজ নাইম এখন শ্বশুর শাশুড়ি। কিছু লোক সবসময় নির্বাচন বানচালের চেষ্টা করে, এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, আপনারা সবাই ভোট কেন্দ্র পাহারা দেবেন, হিন্দু মুসলমান সবাই যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, কেউ যেন দুষ্টামি করার সাহস না পায়। গণমাধ্যম কর্মীদের প্রশংসা করে বলেন, সাংবাদিকরা দেশের জন্য ও জনগণের সত্য বলেন এবং লেখেন। ঠাকুরগাঁওয়ে এক পথসভায় তিনি এসব কথা বলেন। ভোটের দিন সবাইকে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শীষের ব্যানার হাতে নিয়ে মাঠে দাঁড়াতেও আহ্বান জানান বিএনপি মহাসচিব। এ সময় ঠাকুরগাঁওয়ের শহীদ মামুনের বোন মাটির ব্যাংকে জমানো অর্থ ও পালিত মুরগির ডিম বিএনপি মহাসচিবের হাতে তুলে দেন। যুবক ও নারীদের হাতে কাজ দিবে জামায়াত, এমন ঘোষণা দিয়ে দলটির আমির জানান, বেকার ভাতা অপমানজনক, ক্ষমতায় গেলে কর্মসংস্থানের মাধ্যমেই যুবকদের মর্যাদা প্রতিষ্ঠা করা হবে। শহীদদের জন্মদাত্রী মায়েদের বাংলাদেশ পথ হারাবে না। যারা জাতিকে গোলামীর জিঞ্জির পরাতে চায় তারা গণভোটে না চায় উল্লেখ করে শফিকুর রহমান বলেন, শহীদরা কাঁধে লাশ আর হাতে রক্ত রেখে গেছেন, আমরা বেইমানি করতে পারবো না। গণভোটে হ্যাঁতেই আজাদি। এবারে নির্বাচনকে বাক পরিবর্তনের নির্বাচন হিসেবে অভিহিত করে বলেন, এটি 1400 শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আয়নাঘরের অন্ধকার যুগ ও অতীতের বস্তা পচা রাজনীতির অবসানের নির্বাচন। এছাড়া নারীদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং জামালপুরের নদী ভাঙ্গন সহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়ারও প্রতিশ্রুতি দেন। বিকাশ, রকেট কিংবা নগদে 1000 টাকার বেশি লেনদেন করা যাবে না। বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিংও। ভোট কেন্দ্রিক অর্থের অবৈধ ব্যবহার রোধে মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় কড়াকড়ি আরোপ করছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনায় দৈনিক সর্বোচ্চ লেনদেন 10,000 টাকা এবং প্রতিবারে 1000 টাকা। একই সঙ্গে নির্বাচনকালীন ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে সেন্ট মানি সুবিধা সাময়িকভাবে বন্ধ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। ইসির চাহিদাপত্র অনুযায়ী 8 থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত এই সীমাবদ্ধতা কার্যকর হতে পারে। এ বিষয়ে চলতি সপ্তাহে নির্দেশনা জারি হবে। বর্তমানে দৈনিক 50,000 টাকা পাঠানোর সুযোগ আছে। নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সি। লিভ টু আপিল খারিজ করেছেন আপিল বিভাগ। এতে প্রার্থিতা ফিরে পাওয়ার শেষ চেষ্টাও ব্যর্থ। এর আগে 17 জানুয়ারি ঋণ খেলাপির অভিযোগে হাসনাত আব্দুল্লাহর আবেদনে ইসি মুন্সির মনোনয়ন বাতিল করে। ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিট 21 জানুয়ারি হাইকোর্ট খারিজ করলে মুন্সি আপিল আবেদন করেন। এই চূড়ান্ত রায়ের ফলে নির্বাচনে তার অংশগ্রহণের সব পথ আইনিভাবে বন্ধ হয়ে গেল এবং হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপি এ আসনে আর প্রার্থী দিতে পারছে না। রাজধানীতে অস্বাভাবিক ভোটার স্থানান্তরের অভিযোগ করল বিএনপি। বিএনপির নজরুল ইসলাম খান জানান, বিশেষ কিছু আসনে ভোটারের আকস্মিক বৃদ্ধি অত্যন্ত অস্বাভাবিক ও রহস্যজনক। এমন হোল্ডিং নম্বর পাওয়া যাচ্ছে যেখানে মাত্র 4 থেকে 5 জন বসবাসের জায়গা থাকলেও ভোটার তালিকায় নাম 20 থেকে 30 জনের। এনআইডি ও বিকাশ নম্বর ব্যবহার করে এই কেলেঙ্কারি ঘটানো হয়েছে। প্রাপ্ত তথ্য মতে শুধুমাত্র ঢাকাতেই স্থানান্তরিত ভোটারের সংখ্যা 86,000 ছাড়িয়েছে। দেশব্যাপী এই স্থানান্তরের সংখ্যা প্রায় 7 লাখের বেশি। বিএনপি নেতাদের অভিযোগ, বিশেষ দলের প্রার্থীকে জেতানোর কৌশল হিসেবেই এমনটি করা হচ্ছে। তবে জামায়াতে ইসলামী একে স্বাভাবিক প্রক্রিয়া মনে করছে। নির্বাচন কমিশন জানিয়েছে, আইনের সুযোগ থাকায় এবং অনেকে পছন্দের প্রার্থীকে ভোট দিতে এলাকা পরিবর্তন করে থাকতে পারেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি 9 ফেব্রুয়ারি। চুক্তির মূল বিষয় তৈরি পোশাক খাতে মার্কিন তুলা ব্যবহারের বিপরীতে যুক্তরাষ্ট্রের শুল্কমুক্ত সুবিধা নিশ্চিত করা। চুক্তির আওতায় বাংলাদেশের উপর আরোপিত 20% রেসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক শুল্ক হার কমিয়ে 15% নামিয়ে আনার জোরালো সম্ভাবনা রয়েছে। বিনিময়ে বাংলাদেশ মার্কিন তুলা, গম এবং এলএনজি আমদানির পরিমাণ বৃদ্ধি করবে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের গমবাহী তৃতীয় জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এছাড়াও ই কমার্সের শুল্ক না বসানো এবং মেধাস্বত্ব আইন যথাযথভাবে পালনের শর্তও এতে অন্তর্ভুক্ত থাকছে। এই সমঝোতা বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বাড়াতে বড় মাইলফলক। যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে পরিণতি জানালেন খামেনি। মার্কিনিরা ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামলে তা একটি ব্যাপক আঞ্চলিক যুদ্ধের রূপ নেবে। সংঘাত কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তেহরানে এক সমাবেশে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধজাহাজ মোতায়েন ও হুমকির জবাবে এই হুঁশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ নেতা। খামেনি সাম্প্রতিক মার্কিন সামরিক পদক্ষেপকে নতুন কিছু নয় বলে উড়িয়ে দিয়েছেন। তিনি সাফ জানান, ইরানি জাতি এ ধরনের হুমকিতে ভীত নয়। ইরান কোনো যুদ্ধ শুরু করবে না, কিন্তু আক্রান্ত হলে আক্রমণকারী
তারিখে কঠিন আঘাত করা হবে। একই দিনে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে আলোচনার টেবিলে আসার আহ্বান জানালেও খামেনি স্পষ্ট করেন, ইরান আক্রান্ত হলে এবার পুরো মধ্যপ্রাচ্য রণক্ষেত্রে পরিণত হবে। ফুটবল বিশ্বকাপ খেলার প্রস্তুতি নিচ্ছেন তাওহিদ হৃদয়। অনুশীলনের ছবি পোস্ট করে এমন ক্যাপশন দিয়েছেন এই ক্রিকেটার। মজা করে দেওয়া এই পোস্টের শেষে অবশ্য কিছু হাসির ইমোজি যোগ করেছেন এই ডানহাতি ব্যাটার। এদিকে ভারতে আসন্ন টি-20 বিশ্বকাপ বর্জন করায় ক্রিকেটারদের খেলার মধ্যে রাখতে ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করছে বিসিবি। 3 দলের এই টুর্নামেন্টের প্রাইজ মানি নির্ধারিত হয়েছে 2,50,00,000 টাকা। 5 ফেব্রুয়ারি লিগ পর্বের প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে এই টুর্নামেন্ট। 5 দিন ব্যাপী টুর্নামেন্টের ফাইনাল 9 ফেব্রুয়ারি। শাবনাজ নাঈম এখন শ্বশুর শাশুড়ি। বাংলাদেশি চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় জুটি শাবনাজ নাঈমের বড় মেয়ে মাহাদিয়া নাঈমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। 24 ডিসেম্বর ঢাকার উত্তরায় পারিবারিকভাবে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মাহাদিয়া তার বাগদত্তা ইহসান মনসুর চৌধুরীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মাহাদিয়া কানাডা থেকে বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক শেষ করেছেন এবং বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে পড়াশোনা করছেন। শাবনাজ নাঈম সামাজিক মাধ্যমে নবদম্পতির জন্য দোয়া চেয়েছেন এবং বলেন, আলহামদুলিল্লাহ, মেয়ের জন্য অসাধারণ একটি পরিবার পেয়েছি। আল্লাহ যেন তাদের দাম্পত্য জীবন সুখী ও বরকতময় করে। অনুষ্ঠানে পরিবারের ঘনিষ্ঠ সদস্যরাও উপস্থিত ছিলেন।